প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদ। এই সংসদে মূলত যারা প্রবেশ করে তারা হচ্ছে বাংলাদেশের যারা আইন প্রণেতা, যারা বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, কেবলমাত্র তারাই এই সংসদ ভবনে প্রবেশ করার অধিকার রাখে এবং এখান থেকে দেশের জনসাধারণের জন্য সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই সংসদ ভবনটি আমেরিকান বিখ্যাত ভাস্কর্য শিল্পী লুই আইকানের হাত ধরে ডিজাইন করা হয়েছে এবং সেই ডিজাইনকে কেন্দ্র করেই এই সংসদ ভবন স্থাপিত হয়েছে এই জায়গাটিতে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা জানি এই সংসদ ভবনে সাধারণত জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত। এখানে কেউ চাইলেই প্রবেশ করতে পারে না, অর্থাৎ জনসাধারণের জন্য প্রবেশ একেবারেই নিষিদ্ধ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই বিজয় উল্লাস দিনে অসংখ্য মানুষ, অসংখ্য নাগরিকগণ এখানে প্রবেশ করছেন অনায়াসে, যেখানে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেন না। তারা বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা জাতীয় সংসদ ভবনকে ঘুরে ঘুরে দেখছেন। আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই জাতীয় সংসদ ভবনের চারপাশের চিত্র। চলুন আমরা জাতীয় সংসদ ভবনটি একটু ঘুরে দেখি। দর্শক এবং শ্রোতা, এই সংসদ ভবনে সাধারণত সাধারণ জনগণ প্রবেশ করতে পারে না। এখানে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও আজকের এই দিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী, অসংখ্য বাংলাদেশের নাগরিক এখানে ঘোরাফেরা করছেন। তারা ভিজিট করতে আসছেন, অর্থাৎ জাতীয় সংসদ ভবন দেখতে কেমন এবং জাতীয় সংসদ ভবনে আসার যে অনুভূতিটা, সেটা আসলে তাদের মধ্যে কেমন। অনেক অনেক ভালো লাগতেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগতেছে। ছাত্রদের জয় হয়েছে, আর সেই জয় উত্থানের জন্য আমরা একবার এসেছিলাম এবং জয় নিয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আমার প্রজন্মকেও দেখতে হবে, এই ইতিহাস যেন ভুলে না যায়। তার জন্য আমার এই স্বাধীনতা আমার প্রজন্মকে দেখানোর জন্য আবার আমি আমার ফ্যামিলি সহ এখানে চলে আসছি। তো আমি চাই আমাদের এই বাংলাদেশটা আবার নতুন ভাবে সাজুক। আসলে কোনোদিন তো আসলে সংসদ ভবনের ভিতরে ঢোকার সেই সুযোগটুকু হয় নাই। তো আজকে যখন দেখলাম যে এই সংসদ ভবন জনগণের জন্য একেবারে উন্মুক্ত করে রাখা হয়েছে মনে হচ্ছে, সেজন্য এইরকম একটা উন্মুক্ত পরিবেশে, একদম একটা স্বাধীন পরিবেশে এই দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে সংসদ ভবন সরাসরি প্রত্যক্ষ করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি কামনা করব, প্রত্যাশা করব যে এই সংসদ ভবন থেকে এখন থেকে যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকার যেন জনগণের সরকার হয় এবং সত্যিকার অর্থে জনগণের স্বার্থ চিন্তা করেই যেন এই দেশের আইন যথাযথ আইন প্রণয়ন করে এবং সেই আইন যথাযথ আইন জনগণের জন্য যে আইন এই সংসদে বসে তারা প্রণয়ন করবে, সেই আইন যেন প্রতিষ্ঠা করার জন্য সেরকম একটা সুন্দর পরিবেশ এই দেশে বজায় থাকে, এটাই আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ আমাদের এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশকে এবং আমাদের জনগণকে ঐক্যভাবে কাজ করতে হবে এবং সামনের দিকে আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে। আচ্ছা।